দেখলাম যে ফুড ব্লগিং এর করার কারণে আমার টাকা পয়সা আর্ন হচ্ছে। তো একটা সময় দেখলাম যে এই আর্নিংটা একেবারে ফিক্সড হয়ে গেছে। এরপর আমি বুঝলাম যে না, আমি যদি ফুড ব্লগিংটাকে প্রফেশন হিসেবে নিয়ে নেই তাহলে আমার আর্নিংটাও বেড়ে যাবে, প্লাস হচ্ছে এটা একটা প্রফেশন হিসেবে দাঁড়িয়ে যাবে। বিকজ আমি যখন ফুড ব্লগিং শুরু করছি তখন আমি নিজেও জানতাম না যে এটাকে ফুড ব্লগিং বলা হয়। ফুড ব্লগিং করে যে মাসে লাখ লাখ টাকা কামাই করা যায় এটাও আমি জানতাম না। সব কিছু মিলে এটা মানে প্রফেশন আমার হয়ে গেছে অটোমেটিক্যালি। আর শুরুর দিকে মানুষ আমাকে অনেক বেশি ডিমোটিভেট করতো। এটা মানুষের খাসলতটাই এরকম যে অন্য মানুষকে ডিমোটিভেট করা, কেমনে মানুষকে টাইনা হ্যাচড়ায় নিচে নামানো যায়। আমি আগের থেকেই কখনোই কারোর কথা পাত্তা দিতাম না, এখনও দেই না, ইনশাল্লাহ সামনে দিবও না। আমি অলওয়েজ যেই ক্রিটিসিজমগুলো নেওয়ার চেষ্টা করি সেগুলোই নিব, এছাড়া আলতু ফালতু কোনোদিন কোনো কথা মানুষের কথা গায়ে লাগাবো। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল বা শ্বশুরবাড়ির লোকজন খুবই সাপোর্টিভ ব্লগিংয়ের ব্যাপারে। আমি যদি টানা 2-3 দিন ভিডিও না বানাই তারা আমাকে ফোন করে বা আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপারে ভিডিও করতেছো না কেন, ভিডিও কেন করতেছো না, বাসায় বসে এত কী করো, ভিডিও কেন করতেছো না। এমন অনেক সময় হয়েছে যে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে কোনো একটা জায়গায় গেছি, তো আমার মা অথবা আমার কোনো পরিচিত কেউ আমাকে বলছে যে এই খাবারটা ভালো বা এই জায়গাটা এরকম, এই বিষয়টা ভালো, তুমি একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানায় ফেলো। আমাকে ডিমোটিভেট করা বা আমাকে মানে সাপোর্ট না দেওয়ার ব্যাপার তো প্রশ্নেই ওঠে না। তারা আমাকে বলে যে তুমি এটা করো, তুমি ভিডিও বানাও। আমার ফ্যামিলি কখনো আমার ব্লগিং কারণে বিরক্ত হয় নাই, কষ্ট পায় নাই। বাট আমার আম্মু একটু ভয় পাইতো যে আমি কি মিডিয়াতে চলে যাচ্ছি নাকি, আমি কি নাটক সিনেমা করবো নাকি। আমার আম্মু একটু কনফিউজ থাকতো। আম্মু আর কি চাকরি জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আম্মু চায় যে আমি যেন চাকরি করি। বাট আমার আম্মু এখন পর্যন্ত মানে বলে যে তুমি ব্লগিং করো, যাই করো, বাট একটা চাকরি করো, এরকম আর কি বলে। বাট আমি চাকরি করছি, চাকরি করতাম। চাকরি জিনিসটা আমার কাছে অনেক বেশি পেইনফুল মনে হয়। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন ফুল টাইম ব্লগিং করি আর লেখাপড়া করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি যখন নিজে থেকে কোনো রেস্টুরেন্টে ভিডিও করতে যাই বা কোনো একটা খাবারের দোকানে ভিডিও করতে যাই বা এমনিতে নর্মালি খাবার খেতে যাই, তখন আমাকে যদি কেউ চিনতে পারে বা আমাকে যদি কেউ পছন্দ করে ভালোবেসে ডিসকাউন্ট দিতে চায়, খাবারটাকে টোটালি ফ্রি অফ কস্টে দিয়ে দিতে চায়, বাট আমি মানে এই জিনিসটা একদম পছন্দ করি না। আমি এই জিনিসটা আমার কাছে খুব বেশি আনএথিক্যাল এবং ডিসরেসপেক্টফুল মনে হয়। দ্যাটস ওয়াই আমি ফুল বিল পে করি। আমাকে ডিসকাউন্ট দিলেও সেটাও আমি অ্যালাউ করি না, আমি পছন্দ করি না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সত্য কথা বলি এবং যেটা না বলা উচিত সেটাও বলে ফেলি। মানে সত্য কথা আমি কখনো বলতে দ্বিধাবোধ করি না। এটা সত্যি কথা, এটা বাস্তব কথা, খোঁজখবর নিলেই হয়তো বা জানতে পারে না। ব্লগিং খুব সাধারণ জিনিস মনে হলেও এটার জন্য অনেক বেশি ধৈর্য, অনেক বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা দরকার হয়। সো ওই কষ্ট, ধৈর্য এবং আননোন পার্সনের গালিগালাজ সহ্য করার ক্ষমতা যদি কারোর থাকে, মোস্ট ওয়েলকাম। ইন্ডাস্ট্রিটা খুব সুন্দর, খুব ভালো, এনজয় করতে পারবো, অনেক ঘোরাফেরা, অনেক খাওয়া দাওয়া, অনেক এনজয়, অনেক বেশি কি বলবো হাসি খুশি থাকা যায়। বাট দ্য ফ্যাক্ট ইজ, যেহেতু এটা অনলাইন বেস কাজ, অনলাইনের কাজ কিন্তু যতটা সহজ মনে করি আমরা অতটা সহজ না, এবং যতটা কঠিন ভাবি অতটা কঠিন হবে না যদি আমাদের কিছু টেকনিক জানা থাকে। সো কারোর যদি নলেজ ভালো থাকে অনলাইনের ব্যাপারে, দে আর ভেরি মোস্ট ওয়েলকাম।